নমস্কার, সময় ৩৬৫-র পর্দায় সকলকে স্বাগত জানাই। আমি আপনাদের সাথে রয়েছি অনুপম জানা। আজকে আমি ঘুরতে ঘুরতে চলে এসেছি পশ্চিম মেদিনীপুর জেলার মাদপুর এবং জকপুর সংলগ্ন এলাকার একটি জাগ্রত মনসা মায়ের মন্দিরে, যেখানে কিন্তু আজকে শনিবার। এই শনিবারে হাজার হাজার ভক্তরা এখানে কিন্তু তারা ভিড় জমিয়েছে মায়ের দর্শন করার জন্য। তাদের যে মনস্কামনা, তাদের যে দুঃখ কষ্টের যে যন্ত্রণা, সেটা কিন্তু মায়ের কাছে তুলে ধরার জন্য এবং মায়ের কাছ থেকে সুরাহা পাবে, সেই সুরাহা পাওয়ার অঙ্গীকার নিয়ে, সুরাহা পাওয়ার ভরসা নিয়ে তারা কিন্তু আজকে এই মন্দিরে হাজার হাজার মানুষ ভিড় জমিয়েছে। আমরা ঘুরে দেখানোর চেষ্টা করব এই মন্দিরটার ভেতরে কী আছে এবং সাধারণ মানুষের সঙ্গে, এখানকার ভক্তদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। অলৌকিক কাহিনীতে ভরপুর জাগ্রত মা মনসার মন্দির ভক্তদের সকল দুঃখ যন্ত্রণা ও মনস্কামনা দূর করে পশ্চিম মেদিনীপুর জেলার মাদপুর জগপুর সংলগ্ন এলাকার জাগ্রত মা, যেটি মাদপুর মনসা মন্দির নামে পরিচিতি লাভ করেছে। যে মন্দিরে নেই কোনো ছাদ, আর এই ছাদ নির্মাণ করতে গেলে ধেয়ে আসে বিপর্যয়। শুরু হয় মেঘহীন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত। আর এখানে মনের সুখে দিন যাপন করে নানা বিষধর সাপ। এই মন্দির জুড়ে রয়েছে হাজারো কাহিনী, যা শোনাবো আপনাদের। 1877 সাল নাগাদ বর্তমানে দক্ষিণ পূর্ব রেলওয়ে নামে খ্যাত হাওড়া থেকে আপ খড়গপুর রেল লাইনে কাজ চলছিল এবং জঙ্গল কেটে পরিষ্কার করা হচ্ছিল। ঠিক তখনই রেলের কর্মীরা ওই জঙ্গলের মধ্যে দেখতে পান একটা মাটির স্তূপ এবং মাটির স্তূপের চারিদিকে রয়েছে বিষধর সাপ। ঠিক তখনই রেলের কর্মীরা রেল আধিকারিকের কাছে এই কথাটি বলতে গেলে রেল আধিকারিকরা বলেন এই স্তূপকে ভেঙে দিতে এবং জঙ্গল পরিষ্কার করতে। আর তখন থেকেই দেখা যায় বিপত্তি। শুরু হয় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত এবং কর্মরত শ্রমিকদের অসুস্থতা। ঠিক তখনই রেলের পক্ষ থেকে কাজ বন্ধ করে দেওয়া হয়। তারপর সেখানকার রাজাকে স্বপ্ন দেখান মা মনসা, বলেন এই স্তূপের ওপর মন্দির প্রতিষ্ঠা করে তাকে পুজো করতে। ঠিক সেই দিন থেকেই এই জাগ্রত মায়ের প্রতিষ্ঠা হয়। তখন থেকেই দেবী মা মনসা তার ভক্তদের নানান সমস্যা দূর করে। তাই বহুদূর থেকে এই জাগ্রত মা মনসা দেবীর কাছে আছে অনেকেই। দাদা, কোথা থেকে এসেছেন? আমি কেশপুর থেকে আসছি। আচ্ছা, এখানে এসে কি আপনার কোনো মনস্কামনা পূরণ হয়েছে? অবশ্যই মায়ের কাছে এসেছি। মনস্কামনা পূর্ণ না হলেও মায়ের কাছে আসবো এবং মনস্কামনা পূর্ণ হলে এমনিতেই আসি। মায়ের প্রতি বিশ্বাস আছে, ওই জন্যই বারবার আসি এখানে। দাদা, যারা এখনো পর্যন্ত এখানে আসেনি তাদের জন্য কি বার্তা দেবেন? তাদেরকে সবাইকে বলবো এইখানটায় একবার এসে মায়ের কাছে মনের কথাটা একবার বলে যাক। মায়ের সবাইয়ের মন কামনা পূর্ণ করবে।